নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বিউটি স্পট। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে 5 মিনিটের মধ্যে একটি ব্রাইডাল আই মেকআপ ক্রিয়েট করা সম্ভব। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে খুবই সহজ পদ্ধতিতে, আর সেটাও 3টে সেট মাত্র। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মেরুন কালারের একটা আই শ্যাডো নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই কালারটা সব কিছুর সাথেই ম্যাচ করবে। তো প্রথমেই দেখলেন আমি ক্রিজের উপর মেরুন কালারটাকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তার উপরে ট্রানজিশন শেড নিয়ে ভালোভাবে দুটো কালারকে একসাথে মার্জ করে ফেলবো। ব্লেন্ডিং খুবই ইম্পর্টেন্ট একটি আই মেকআপে। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো এনহ্যান্স করবে আমাদের আই লুকটা। যারা বিগিনার আছে, নতুন নতুন মেকআপ শিখছে বা কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করছে, তাদেরকে বলবো এই আই মেকআপটা একবার হলে অবশ্যই ট্রাই করো, কারণ খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়, সেটা মাত্র 3টে সেট দিয়ে খুবই সহজ পদ্ধতিতে। আর এমন একটা আই মেকআপ যেটা সমস্ত রকমের আউটফিটের সাথে খুব ভালোভাবে ক্যারি করা যায়। তো যেমনটা বললাম, ব্লেন্ডিংটা অবশ্যই ভালো করে করতে হবে। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো আই মেকআপটা দেখাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আউটার কর্নারের দিকে সেই ডার্ক মেরুন শেডটা ব্যবহার করেছি, যেটা আমি প্রথমে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, যেটা ক্রিজ লাইনটাতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এইটা এখন আউটার কর্নারের দিকে ব্লেন্ড করছি। তো দুটো চোখেরই আউটার কর্নারের দিকে আমি এই একই শেড নিয়ে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন যেমনটা আমি করছি সেরকমভাবে যদি আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনাদের আই মেকআপও খুবই সুন্দর হবে, এনহ্যান্স করবে, আর দূর থেকেও খুবই সুন্দর দেখাবে। তো আজকে আই মেকআপে আমরা কোনো কাট ফ্রিজ করবো না। এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে গোল্ডেন কালারের শিমার শেড নিয়ে আমরা আমাদের ক্রিজ লাইনটার উপর থেকে শুরু করব, যেটা পুরো আইলিডের উপর আমরা মার্চ করে দেব, আর হালকা হালকা করে টানতে টানতে ইনার কর্নারের দিকে প্রেস করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কোনো কাট ফ্রিজ ড্র না করার পরেও একটা কাট ফ্রিজের লুক চলে এসেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, আমাদের আইসটাকে আরও ফুটিয়ে তুলছে। তো আপনারাও এটা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। ইনার কর্নারে এখানে আমি হাইলাইটার ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। আইব্রাউজের নিচগুলো একটু হাইলাইট করে দেবো আমি, কারণ আমার এটা মনে হয় এটা করলে একটু চোখগুলো আরও এনহ্যান্স লাগে। যখন আমরা আই মেকআপ করছি আমাদের আইজের উপর, তখন যেন আরও মনে হয় ফুটে উঠছে আমাদের আই মেকআপটা। তো ইনার কর্নারে আর আইব্রোজের নিচটায় একটু হাইলাইট করলে জিনিসটা আরও ভালো দেখায়। তো এখানে আমার আই মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এটা চোখে করে থাকেন তবে আইল্যাশ আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আইলাইনার অবশ্যই ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে আমি হাতের উপর করেছি, তাহলে এখানে আমি আইলাইনার দিয়ে আইল্যাশটা ড্র করব। তো দেখতেই পাচ্ছেন যেমন আমাদের চোখের পাতাগুলো হয় ন্যাচারালি, তো সেরকম আমি করার এখানে চেষ্টা করেছি। আমি তো আর কোনো আর্টিস্ট না, তো যেমন দেখছেন এক একটা ছোটো ছোটো স্ট্রোক দিয়ে চোখের পাতাগুলো করার চেষ্টা করেছি। ভিডিওটার এত দূর পর্যন্ত যখন চলে এসেছেন, তখন একটা লাইক, শেয়ার, কমেন্ট একটু করে দেবেন, তাহলে একটু উৎসাহ পাবো। এরকম ভিডিও আরও অনেক নিয়ে আসবো। আর অলরেডি আমার চ্যানেলে এরকম আই মেকআপ রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে এক্ষুনি চেক আউট করতে পারেন। আর ভবিষ্যতে আরও যদি কোনো আই মেকআপ দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। যদি কেউ বিগিনার থাকে তার জন্য একটু হেল্পফুল হবে। তো দুটো আইসে আমি এখন আইল্যাশটা ভালোভাবে ড্র করে নেবো। এটি খুবই ধৈর্যের কাজ। যেমনভাবে আমরা আইব্রোটা ড্র করেছিলাম ছোটো ছোটো হেয়ারগুলো বোঝাতে, খুবই ধৈর্য দিয়ে, খুবই সূক্ষ্ম কাজ দিয়ে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে রেড হার্ট দিয়ে দেবেন। দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।